নাগরিক সংবাদে স্বাগত আরো একবার, ধন্যবাদ সাথে থাকবার জন্য। 8% প্রবৃদ্ধি অর্জনের হিসেব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। তাদের অভিমত, প্রকৃত প্রবৃদ্ধি 6%-এর বেশি হবে না। আর বিএনপির অভিযোগ, প্রবৃদ্ধির হিসেবকে রাজনৈতিক মূলধন হিসেবে ব্যবহার করছে সরকার। বেড়ে চলা বৈষম্য রাজনৈতিক বোমা হিসেবে বিস্ফোরিত হতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। রাজধানীতে গোল টেবিল আলোচনায় এসব কথা উঠে এসেছে। ফরহাদ হোসেনের রিপোর্ট। চলতি অর্থ বছরে 7%-এর বৃত্ত ভেঙে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াবে 8%-এরও বেশি। তবে বিনিয়োগ, ভোগ, সরকারি ব্যয় এবং আমদানি রপ্তানির মতো সূচক হিসেব করে প্রবৃদ্ধিতে গরমিল পাচ্ছেন অর্থনীতিবিদরা। আমার ধারণা বাংলাদেশের প্রবৃদ্ধির হার সেটি 6%-এর বেশি হবে না। আমার শব্দ হচ্ছে অটো পাইলট গ্রোথ রেট। কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রবৃদ্ধি যদি ভোগ থেকে হয় এবং ভোগটা যেহেতু মূলত আসে শ্রমিকদের থেকে এবং বিশেষ করে অভিবাসী শ্রমিকদের কাছ থেকে, তাহলে এখানে আসলে জননীতি বা পাবলিক পলিসি আপনার এই গ্রোথ রেটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিনা। বিএনপি নেতাদের অভিযোগ, গণতন্ত্রের পরিবর্তে উন্নয়নের রাজনীতিকে জনপ্রিয় করে তুলতে চাইছে সরকার, আর এজন্য প্রবৃদ্ধির হিসেবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। 8% গ্রোথের কথা যেটা বলা হচ্ছে, এটা পলিটিক্যাল মূলধন হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিভাবে পলিটিক্যাল মূলধন করছে? উন্নয়নের রাজনীতি। এটা হচ্ছে প্রতারণার আরেকটা কথা। আমাদের ক্রেডিট যেটা আমরা মনে করি, আমরা অ্যাবসলিউট হাঙ্গার থেকে ভেঙে আমরা খাবারের ব্যবস্থা করতে পেরেছি। এই দারিদ্র্যের যেটা ভয়ঙ্কর ফাঁদ বা ট্র্যাপ যাই হচ্ছিল, এটাকে আমরা ভাঙতে পেরেছি। ব্যাংকের সংকট ও অর্থনীতির ভারসাম্যহীনতা বাংলাদেশের জন্য এই মুহূর্তে অন্যতম ঝুঁকি বলে মনে করেন আলোচকরা। বলা একটা সিগন্যাল দেওয়া যে আজকে আমরা কিন্তু দেখতেছি মানে উইল টেক অ্যাকশন, এরকম সিগন্যাল কোন ব্যাংক পাচ্ছে বলে মনে হয় না। আয় এবং সম্পদের অসমতার সঙ্গে সঙ্গে সুযোগের অসমতাটা একটা বড় ব্যাপার। অর্থনৈতিক প্রশাসন, অর্থনৈতিক সুশাসন, রাজনৈতিক সুশাসন মিলে একটা সামগ্রিক সুশাসনের কথা ভাবতে হবে। বাজেট প্রণয়নে সমন্বয়হীনতার ফলে মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানিতে ভ্যাট আরোপ করা হয়েছে বলে সমালোচনা করেন ব্যবসায়ীরা। গ্রোথকে আমরা সাহায্য করতে চাই। ফরহাদ হোসেন, নাগরিক, ঢাকা। রাজধানীতে জনপ্রিয় হয়ে উঠেছে বারান্দা ও ছাদ।